বরাবরের মতোই আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি যতবার আসি এই ক্যাম্পাসে প্রতিবারই আমি নতুন কোনো কিছু আইডিয়া, নতুন কোনো ধারণা এবং নতুন ধরনের উৎসাহ এবং অনুপ্রেরণা নিয়ে যাই। এবারেও আমাদের একটা পরিকল্পনা ছিল যে নতুন কিছু আমরা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে উপহার দেব এবং এবারে যে সপ্তমবারের মতো সফল আয়োজন সুসম্পন্ন হয়েছে ইন্টারন্যাশনাল টেক কার্নিভালে, আজকে সেই সমাপনী অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব কাজী শামীম ফরহাদ ভাই, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, আমার সাথে আগত আইসিটি বিভাগের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি প্রজেক্টের পিডি, ডিপার্টমেন্ট অফ আইসিটির অ্যাডিশনাল ডিজি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা সহযোগিতা করেছেন এই সফল আয়োজন করার পেছনে, আমার স্নেহের ছাত্রছাত্রী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব, সবাইকে শুভ বিকেল। বক্তব্য আমরা দীর্ঘায়িত করব না, যে কারণে নুরুন নবী স্যার তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং উনি যে আমার প্রতি খুব দরদ এবং মায়া দেখিয়েছেন তার জন্য ওনার প্রতি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ উনি জানেন যে আমি সময় মতো আজকের এই সমাপনী অনুষ্ঠানে আসার জন্য দুপুরের খাবারটা খেতে পারিনি। আহা, তোমরা সবাই দুপুরে খেয়েছ? তোমরাও খাও নাই? হায় হায়, তাহলে আজকে তো আমার হাউসেই খেতে হবে তোমাদের সাথে। তো যাই হোক, আমি তো বাদাম, চিপস আর চকলেটের উপরে আছি। তোমরা কিছু পাইছো? চকলেট? আচ্ছা ঠিক আছে, দেখি চকলেট ম্যানেজ করা যায় কিনা। তো যাই হোক, চকলেট না আনতে পারলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যৎ গবেষণা উদ্ভাবনের জন্য এখানে ৭,০০০ স্কোয়ার ফিট বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, এই স্কুলেরই প্রাক্তন ছাত্র শহীদ শেখ লেফটেন্যান্ট শেখ জামালের স্মরণে আমরা 18 কোটি টাকা ব্যয়ে একটা রিসার্চ ইনোভেশন সেন্টার স্থাপন করতে যাচ্ছি তোমাদের জন্য, আমাদের উপহার। এবং এখানে ফ্যাব্রিকেশন ল্যাব থাকবে, এখানে রিসার্চ ইনোভেশন সেন্টার নির্মাণ করা হবে, যেখানে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই ধরনের ভবিষ্যৎমুখী প্রযুক্তি সম্পর্কে আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষক, গবেষক, উদ্ভাবক, ছাত্রী বলেছে বলে কি বিব্রত হয়েছ? কারণ প্রিন্সিপাল স্যার কি বললেন যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শুধু না, অন্যান্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অন্যান্য গার্লস স্কুলের স্টুডেন্টরাও এখানে আসতে পারবে। তাতে কি খুশি হওনি তোমরা? নাকি তোমাদের ক্যাম্পাস কাউকে ঢুকতে দিতে চাও না? আমরা চাই একটা হোল অফ গভর্নমেন্ট, হোল অফ নেশন অ্যাপ্রোচ নিতে। সেটা কেমন? আমরা চিন্তা করলাম এই রিসার্চ ইনোভেশন সেন্টারটা যদি আমরা আইসিটি টাওয়ারে ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমিতে স্থাপন করতাম, তাহলে তোমাদের এই 5,000 স্টুডেন্টের আমাদের ওই মন্ত্রণালয়ে গিয়ে সেই রিসার্চ ল্যাবে কি
যে প্রবেশ করার সুযোগ কি বেশি থাকতো? কম থাকতো। কিন্তু তোমাদের স্কুল ক্যাম্পাসে, কলেজ ক্যাম্পাসে যদি এই ইনোভেশন সেন্টারটা হয়, তাহলে তোমরা রেগুলার তোমাদের ক্লাসের পাশাপাশি যেরকম আইসিটি ক্লাবে বসছো, তোমরা কম্পিউটার ল্যাবে বসছো, সেরকম কিন্তু তোমরা ওই রিসার্চ ইনোভেশন সেন্টারেও তোমরা তোমাদের কল্পনা, তোমাদের স্বপ্নের যে সকল উদ্ভাবনগুলো করতে চাও, সেগুলো তোমরা কিন্তু হাতে কলমে তোমরা রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে। এবং পাশাপাশি আমি দেখলাম, আমি তো প্রতি বছরই তোমাদের ক্যাম্পাসে আসি, আমি দেখলাম যে শুধু কলেজ নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল টেক কার্নিভালে তারা পার্টিসিপেট করে। এবং আমি দেখলাম গত কয়েক বছরে চতুর্থ শিল্প বিপ্লবের ভবিষ্যৎমুখী এই টেকনোলজিগুলো নিয়ে আমাদের স্টুডেন্টরা, আমাদের টিমগুলো একের পর এক চমৎকার প্রজেক্ট সাবমিট করছে। যে কারণেই কিন্তু আমরা গত কয়েক বছর ধরে আমাদের আইডিয়া একাডেমি থেকে, আমাদের A2I এজেন্সি থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে যে প্রজেক্টগুলো সাবমিট করা হচ্ছে, সেগুলোকে আইডিয়েশন থেকে কমার্শিয়ালাইজেশনের জন্য, তাদের প্রুফ অফ কনসেপ্ট তৈরি করার জন্য, তাদের এই সকল উদ্ভাবনী চিন্তা এবং প্রকল্পগুলো মিনিমাম বিজনেস ভায়াবল করার জন্য আমরা গ্রান্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি খুবই আনন্দিত যে আমাদের A2I এবং আইডিয়া টিম, আমাদের রাসেল স্যার সহ আমাদের সকল শিক্ষকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা যে সিলেকশন বোর্ড করেছিল, সেখানে 200-র ওপরে প্রপোজাল ছিল। তার মধ্যে কিন্তু তালিকা সংক্ষিপ্ত হতে হতে আজকে আমরা একজন চ্যাম্পিয়নকে পেয়েছি এবং আমরা আরো 12 জন অ্যাওয়ার্ডিকে আমরা প্রাইজ মানি দেব, গ্রান্ট দেব। এবং সেটার পরিমাণ কিন্তু কম নয়, আমরা 1 লক্ষ করে অনুদান দেব 10 জনকে, আমরা 3 লক্ষ করে আমরা অনুদান প্রদান করব 2 জনকে, এবং যে টিম চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা দেব 5 লক্ষ টাকার গ্রান্ট, অনুদান। তার মানে এই 5, 3 এবং 2 এই মেথডে আমরা 20 লক্ষ টাকা আজকে আইসিটি ডিভিশন থেকে, ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি থেকে আমরা এই ইন্টারন্যাশনাল টেক কার্নিভালে আমরা প্রদান করব। এবং শুধু এই বছরই শেষ নয়, এখানে যে চুক্তিটা স্বাক্ষর হলো আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যে, আমরা আগামী বছর থেকে, আমি প্রিন্সিপাল স্যারের রুম থেকেই সেক্রেটারিকে ফোন করেছিলাম, আগামী বছর থেকে আমাদের এই আয়োজন যাতে আরো বড় পরিসরে হয়, তার জন্য আইসিটি বিভাগ থেকে আমরা প্রতি বছর 50 লক্ষ করে টাকা আমরা প্রদান করব, যাতে এটা সুন্দরভাবে আয়োজন করা হয়। কারণ আমি দেখলাম এরকম ইন্টারন্যাশনাল কার্নিভাল আয়োজন করতে হলে একটা ইভেন্ট ম্যানেজারকে যে টাকা দিতে হয়, আমাদের এই আইটি ক্লাবে রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্টরা তারা যে মেধা এবং শ্রমের স্বাক্ষর রাখে, আমি মনে করি সেই তুলনায় আমাদের এই আর্থিক অনুদানটা খুব বেশি নয়। আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে করার জন্য সহযোগিতা করতে চাই। এই ক্যাম্পাস থেকে কিন্তু স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন। এই ক্যাম্পাস থেকে এখন বর্তমান মন্ত্রিসভায় 2 জন প্রতিমন্ত্রী, তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সামনের কাতার থেকে নেতৃত্ব দিচ্ছেন। 5 জন সংসদ সদস্য আছেন এবং অসংখ্য সচিব এবং বিভিন্ন জায়গায় সফল ব্যবসায়ী, উদ্ভাবক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা অনেকেই আছেন। তো আমরা এই প্রতিষ্ঠানটিকে ভবিষ্যৎ 41-এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, ভবিষ্যৎ স্মার্ট নাগরিক, স্মার্ট
লিডারশিপ তৈরি করার একটা ক্ষেত্র হিসেবে তৈরি করতে চাই। আর পাশাপাশি তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই, আগামী বছর যখন আমরা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল আয়োজন করব, তার আগে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ। কয়েকদিন আগে আমাদের একটা স্টার্ট আপ আমাকে 4 মিনিটের একটা আমার ভয়েসে একটা ইংরেজি স্পিচ তৈরি করে দিয়েছে, যেটা আমি জীবনে কখনো বলিনি, যেটা মেশিন লার্নিং টুল ইউজ করে আমার ইউটিউব ফেসবুকে যেগুলো অ্যাভেলেবেল ইংলিশ স্পিচ আছে সেগুলো স্টাডি করে লার্ন করে মেশিনকে শিখিয়ে নতুন একটা স্ক্রিপ্ট আমার কণ্ঠে বলিয়েছে। আমি শুনে সত্যি আমি বিস্মিত হয়ে গেছি। তো আমি শোনার পরে বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পাওয়ারফুল টুল যেটা ভবিষ্যৎ আমাদের জীবনকে অনেক সহজ করবে, আবার আমাদের সামনে অনেক ঝুঁকি বিপদও তৈরি করবে। আমার থেকে তোমরা আরো বেশি জানো ডিপ ফেক, ডিপ ভিডিও, ফেক ভিডিও, ফেক ভয়েস কিভাবে পুরো বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলছে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ম্যালওয়্যার তৈরি করছে, যেটা ট্র্যাক করা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের এই সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি, এআই, আইওটি, এমএল, মাইক্রোচিপ ডিজাইনিং, সাইবার সিকিউরিটি, এই সম্পর্কে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, রোবোটিক্স। তো সেই সক্ষমতা তৈরি করার জন্যই আমরা শহীদ শেখ জামাল আরআইসি রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনায় আমরা যে 4টা পিলার শক্তিশালীভাবে তৈরি করার জন্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা নির্ধারণ করেছি, সেই স্মার্ট সিটিজেন তৈরি করতে গেলে শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর হয়ে আমাদের থাকলে চলবে না। আমাদের জ্ঞান আহরণের জন্য আমাদের যে সম্ভাবনার দুয়ারগুলো আছে সেগুলোকে উন্মোচন করে দিতে হবে। আমি তোমাদেরকে চ্যালেঞ্জটা দিতে চাই, আমি আগামী বছর আমাদের এই ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল থেকে আমি আমার একটা ডিজিটাল টুইন্স তোমাদের কাছ থেকে উপহার চাই। যেই ডিজিটাল টুইন্স তোমরা তৈরি করবে, যে পলকের মতোই দেখতে হবে, পলকের কণ্ঠে কথা বলবে, কোনো প্রশ্ন করলেও একটা এআই ব্রেইন হিসেবে আমার মতোই উত্তর দেবে। পারবে না? গুড। কারণ চিন্তা করে দেখো, চ্যাট জিপিটি তোমরা ইউজ করছো কেউ? সবাই। তো আজ থেকে 5 বছর আগে এই জেনারেটিভ, প্রেডিক্টিভ, ট্রান্সফর্মার কোনো মডেল বা কনসেপ্ট আমাদের কি জানা ছিল? আজ থেকে 15-20 বছর আগে ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ্লিকেশনের ধারণা বা স্মার্টফোনের ধারণা আমাদের মাঝে কি ছিল? ঠিক একই রকম ভাবে আগামী 5 বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং যেভাবে পুরো বিশ্বটাকে এলোমেলো করে দেবে, পরিবর্তন করে দেবে, সেই পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোয়ান্টাম কম্পিউটিং আগামী হয়তো 5 বছরের মধ্যে ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে, কিন্তু সেই কোয়ান্টাম কম্পিউটিং প্রুফ আমাদের সিস্টেমগুলো ডেভেলপ করতে হবে। তো সেই কারণে কিন্তু আমাদের শুধু বর্তমান নিয়ে ভাবলে হবে না, 5 বছর পরের পৃথিবী কোথায় যেতে পারে, 10 বছর পরের পৃথিবী কোথায় যেতে পারে, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের বর্তমান প্রজন্মকে তৈরি করার জন্য জননেত্রী শেখ হাসিনা এই স্মার্ট বাংলাদেশ ভিশন, মিশন এবং অ্যাকশন প্ল্যান আমাদের সামনে দিয়েছে। আমরা সরকার, আইসিটি ডিভিশন, আমরা শুধু চেষ্টা করছি তোমাদের সেই সুযোগটা তৈরি করে দেওয়ার।
তোমাদের সেই মেধা, যোগ্যতা, দক্ষতা এবং শ্রম দিয়ে যাতে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারো এবং 2041 সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন একটি অন্তর্ভুক্তিমূলক সোনার বাংলার আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারো। তার জন্য আমরা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমাকে নুরুন নবী স্যার বলেছেন যে স্কুল অফ ফিউচার আমাদের স্কুল এবং কলেজ পর্যায়ে দুটো স্থাপনের জন্য, যেখানে হয়তো 4টা থেকে 8টা ক্লাসরুম আমরা স্মার্ট বোর্ড সহ আমরা স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করতে পারবো। গত অর্থ বছরে কম্পিউটার এবং নতুন গাড়ি কেনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল অর্থ মন্ত্রণালয়, যে কারণে আমরা পারিনি। তবে আশা করছি আগামী অর্থ বছরের মধ্যে আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কলেজ পর্যায়ে একটা, স্কুল পর্যায়ে আরেকটা, দুটো শেখ রাসেল স্কুল অফ ফিউচার ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে পারব। আমি সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যারা বিজয়ী হয়েছ তাদেরকে অভিনন্দন, যারা অংশগ্রহণ করেছ তাদের জন্য শুভকামনা। আগামী বছর আমরা আরও বড় পরিসরে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের উদ্যোগে, আইসিটি বিভাগের সহযোগিতায় এবং বেসরকারি যারা সহযোগী আছেন তাদের সহযোগিতায় আরও বড় পরিসরে আমরা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল করব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তথ্য ও প্রযুক্তি সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এইসব নতুন উদ্যোক্তারা নতুন আধুনিক ডিজিটাল ব্যবহার করবে সেই প্রত্যাশায় শিক্ষারাম ইনোভেশন প্ল্যান 2024 প্রায় 200 প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচন করা হয়েছে তারা প্রতিযোগীকে এই প্ল্যানের জন্য। আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে আইসিটি ডিভিশন। ঘোষণা করছি প্রতিযোগীদের দলের নাম। প্রথম দর্শককে দেওয়া হবে 1 লাখ টাকার প্রাইজ মানি এবং ক্রেস্ট। প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাইলন নাম্বার 13, সাইলন মঞ্চে আসছে। সাইলন নতুন উদ্যোক্তা। নেম অফ দ্য স্টার্টআপ নেম সাইলন। স্টার্টআপ নেম সাইলন। এরপর আসবে
গো প্রবনো, এরপর আসবে গো প্রবনো। স্টার্টআপ নেম গো প্রবনো। স্টার্টআপ নেম গো প্রবনো। বলছিলাম যে যদি 30 সেকেন্ডসে একটা এলিভেটেড স্পিচ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কে কেন পাচ্ছে সেই আইডিয়াটা উপকৃত হতো। তো প্রথমটা ছিল সাইলন, তারা ছিল হচ্ছে বিভিন্ন সেলুন, বিভিন্ন সার্ভিস, এগুলো একটা শেয়ারিং প্ল্যাটফর্ম যেখান থেকে সবাই বুক করতে পারতো এবং সার্ভিস নিত। তো এখন আমি দ্বিতীয় যে অ্যাওয়ার্ডিং গোপ্রবণ তার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। So GoProBono is a legal app for lawyers. যারা হচ্ছে lawyers যেটা করতে পারবে GoProBono থ্রুতে সেটা হচ্ছে আমাদের এখানে একটা লয়ারদের CRM থাকে যেখানে কাস্টমার ওনারা তাদের কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারবে এবং তাদের তারা হচ্ছে একটা লিস্টেড হবে একটা ডিরেক্টরির মধ্যে GoProBono যেখানের মধ্যে হচ্ছে যে সেই ডিরেক্টরির মধ্যে ক্লায়েন্টরা লয়ার্স বের করতে পারবে। So we are basically connecting lawyers with the clients with the lawyers. All of us. Next the name of startup Apparel Specialist Limited. Apparel Specialist Limited. তোমরা একটু তোমাদের নাম, প্রতিষ্ঠানের নাম এবং কেন তোমরা পুরস্কৃত হলে সেটা যদি 30 সেকেন্ডে বলো। আমরা অ্যাপারেল স্পেশালিস্ট লিমিটেড, আমরা অ্যাপারেল বায়ারদেরকে হেল্প করি তাদের প্রোডাক্টস গার্মেন্টস থেকে সঠিকভাবে প্রোডাকশন করার জন্য। The name of the startup team next, Tetra. আসবে Tetra. Name of startup Tetra. Hello everyone, আমার নাম মুবাশির তাহমিদ from Tetra. We are helping the Southern Coastal Belt with providing access to safe drinking water with solar powered water desalination devices. Number 9, name of the startup EnviroCode. Number 9, EnviroCode. Name of the startup EnviroCode. আমাদের জন্য টি-শার্ট নাই? Hello guys, আমি শিহাবুদ্দিন তরিক, ফাউন্ডার EnviroCode. I'm currently a second year student at Notre Dame College. So আমাদের সবার হাতে তো ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইস একটা সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু এটার মধ্যে অনেকগুলো পার্টস, কম্পোনেন্টস থাকবে যেগুলো অ্যাক্টিভ থাকবে। আমাদের এটা নিয়ে কাজ করা, আমরা একটা মার্কেট প্লেস তৈরি করছি। উই কানেক্ট রিউজেবল ইলেকট্রনিক্স components buyer to seller and we're an aggregator platform. So currently ঢাকাতে 18 billion BDTs টোটাল মার্কেট আছে এটার। তো এটা সেটা ভেবে এরপর
এরপর নাম্বার 8, নেম অফ দ্য স্টার্টার সায়েন্স সিমুল্যাব, সায়েন্স সিমুল্যাব। নাম্বার 8, দেখো এই প্লাস্টিকের চেক নিয়ে গেলে কিন্তু ব্যাংকে টাকা দিবে না, অরিজিনাল চেক নিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কাজ করছি বর্তমানে বাংলাদেশে ভার্চুয়াল সায়েন্স ল্যাব সিমুলেশন বেস। যেসব স্কুল কলেজে লিমিটেড সায়েন্স ল্যাব রয়েছে বা যাদের অ্যাক্সেসটা অনেক কম, তাদের জন্য বেসিক্যালি আমরা আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করছি এবং সার্ভিস প্রোভাইড করছি। এছাড়াও যে সকল স্কুলে সায়েন্স ল্যাব নেই তারা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে, এবং যাদেরও আছে লিমিটেড অ্যাক্সেস তারাও আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে। ধন্যবাদ। এখন আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন ছাত্রের বাবা সে এখানে উপস্থিত আছে, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের ডিরেক্টর। উনি আমাকে এইমাত্র বললেন আরেকটা সুখবর, যে যদি আমাদের এখানে অ্যাওয়ার্ডি উইনার কেউ যদি তাদের প্ল্যাটফর্ম হোস্ট করতে চায়, অর্থাৎ ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম, কোনো সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ সার্ভিস, ওয়েবসাইট, তাহলে আমাদের বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি তোমাদেরকে একটা পরিমাণ পর্যন্ত হোস্টিং ফ্যাসিলিটিস একটা ফ্রি অফ কস্ট দিতে পারে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরেকজন গর্বিত পিতা এখানে আছেন, আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমির পিডি। তার ছেলেও কিন্তু এখানে ক্লাস 9-এ পড়ে। তো আমাদের কিন্তু এখানে আসলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনেক অভিভাবক এবং সবাই কিন্তু যুক্ত, এবং আমরা খুবই আনন্দিত আমরা একসাথে কাজ করতে পেরে। রফিকুল নবী আপনার ছেলেও পড়ে, ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট the name of the startup number 7, Artist Apu. Artist Apu, the name of the startup number 7. আসসালামু আলাইকুম, আমরা আর্টিস্ট আপু। বেসিক্যালি আমরা কাজ করি রিসাইক্লিং আর্ট নিয়ে। আর্ট সেক্টরটা আমরা অনেক এক্সপেন্সিভ মনে করি, মানে ওইটা একটা বিলাসিতার পর্যায়ে। বাট রিসাইক্লিং ম্যাটেরিয়াল থেকে যে আর্ট ওয়ার্ক হয়, ইভেন এটা একটা রিপ্লেস, ধরেন এখানে এনভায়রনমেন্ট, মানে এখানে ইভেন্টটা হচ্ছে, ইভেন্ট আমরা ডেকোরেশন করেছি হচ্ছে অনেক ধরনের বেলুনস দিয়ে, কিন্তু আমরা কিন্তু এটাকে রিপ্লেস করতে পারি রিসাইক্লিং ম্যাটেরিয়ালস দিয়ে। অ্যান্ড এই ধরনের প্রোগ্রাম আমরা করেছি। তো আমরা সাধারণত এটাই করি, একটা এনভায়রনমেন্টাল ম্যাটেরিয়াল দিই, যা উই ক্যান রিপ্লেস থিংস উইথ রিসাইক্লিং ম্যাটেরিয়াল। সাথে সাথে স্যার আজকে একটা প্ল্যাটফর্মের কথা বলছেন, আমাদের আসলে ডেডিকেটেড আর্ট প্ল্যাটফর্ম নাই, যেখানে আপনি আর্টিস্টরা তাদের আর্টওয়ার্ক সেল করতে পারবে, এবং হচ্ছে আপনি অ্যাজ এ কাস্টমার সেখানে আপনার ডিজায়ার আর্টওয়ার্ক নিতে পারবেন। তো আমরা রিসেন্টলি একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করছি, যেখানে আর্টিস্টরা তাদের আর্টওয়ার্ক সেল করবে, অ্যান্ড অ্যাজ এ কাস্টমার আপনি যেখান থেকে বাই করতে পারবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। The next number 6, name of the startup Synergy. Synergy. Number 6, Synergy. The name of the startup number 6, Synergy. The next name of the startup, Dipto.
প্রাইজ মানি এবং ক্রেস্ট গ্রহণ করছে নাম্বার 6 এর সিনার্জির পক্ষ থেকে। Number 6, Dipto. Name of the startup, Dipto. যেটা বলছিলাম যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, কিন্তু অরবিটাল স্লটটা আমরা নিয়েছি রাশিয়ার কাছ থেকে। আর স্যাটেলাইটটা কনস্ট্রাকশন করেছে থ্যালেস, ফ্রান্স। আর লঞ্চ হয়েছে স্পেসএক্সের ফ্যালকন 9 লঞ্চারে। আর লঞ্চ প্যাড আমরা ইউজ করেছিলাম জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে। কিন্তু আমরা চাই যে আমাদের মেধাবী ছেলেমেয়েরা আগামী দিনে নিজেরাই স্যাটেলাইট তৈরি করবে, আর বাংলাদেশের মাটি থেকে আমরা কোনো একদিন নিজেরাই লঞ্চ করব যখন আমরা নিজেদের সক্ষমতা তৈরি করতে পারবো। তো আজকে এমনই একটা আমরা টিমকে পেয়েছি যারা কিনা এই স্যাটেলাইট, ন্যানো স্যাটেলাইট তৈরি করতে পারছে। তো আমার তো খুব বেশি ধারণা নাই, আমার মনে হয় টিম লিড যে করছে সে একটু তাদের এই উদ্ভাবন সম্পর্কে একটু বলুক সবার সামনে। Hello, Assalamu alaikum. I am the CEO of Dipto, and this is a nano satellite kit. It's a robotics kit which can enable people to learn robotics, then PCB fabrication, machine learning, then communication. কিভাবে একটা ফোনের সাথে কমিউনিকেশন করে, কিভাবে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের সাথে কমিউনিকেশন করে, সেগুলোকে মিমিক করতে পারে এই জিনিসটা। তো এটা আমরা স্কুল লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমরা এটাকে সবার হাতে যাতে পৌঁছে দিতে পারি সেই কামনা করছি। তো স্কুল আমরা তিনটা ভাগে ভাগ করতে যাচ্ছি। স্কুল লেভেলে একটা, যাদেরকে আমরা এটাকে প্লাগ এন্ড প্লেটেড করবো, যাতে তারা জাস্ট পিসিবিগুলো একসাথে শর্ট করে ওরা একটা ন্যানো স্যাটেলাইট কিট বানাতে পারে। দেন মিডিয়াম লেভেল, দেন অ্যাডভান্স লেভেল, যাতে আমরা ফিউচারটাকে শেপ করতে পারি। অনেক অনেক অভিনন্দন। আজকে কয় তারিখ? 12 মে 2024। 6 বছর আগে ঠিক আজকের এই দিনে আমেরিকার সময় তখন বিকাল আর বাংলাদেশের সময় তখন রাত 2টো, আমাদের বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 2018 সালের 12ই মে কিন্তু উৎক্ষেপণ হয়েছিল। আজকে তার 6 বছর পূর্তি, এবং আমার সৌভাগ্য হয়েছিল জয় ভাইয়ের সাথে কেনেডি স্পেস সেন্টারে সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার। তো আজকে আমি খুবই অভিভূত যে 6 বছর আগে আমরা স্যাটেলাইট কিনে উৎক্ষেপণ করে 57তম দেশের কাতারে এসেছিলাম। আজকে 6 বছর পরে কিন্তু আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির একদল মেধাবী ছেলে মেয়ে তারা নিজেরা ন্যানো স্যাটেলাইট হলেও তারা বানিয়ে এনেছে, এবং আমার সামনে কাফি আছে, ওরা জাপান ইউনিভার্সিটিতে গিয়ে তারা কিন্তু বানিয়েছে এবং তারা কিন্তু উৎক্ষেপণও করেছে। এবং আমাদের কাছে আরেকটা প্রপোজাল আছে, ভারতের ইসরো এবং ফ্রান্সের এয়ারবাস তারা প্রপোজাল দিয়েছে। আমি খুব আশাবাদী যে অল্প দিনের মধ্যেই আমাদের বাংলাদেশের মাটিতে আমরা স্যাটেলাইট অ্যাসেম্বল করব এবং উৎক্ষেপণ করতে পারবো। অনেক অনেক অভিনন্দন। Number 4, name of the startup, AgriSense BD. Number 4, name of the startup, AgriSense BD.
আমরা হচ্ছে অ্যাগ্রিসেন্স বিডি, আমরা ডিআরএমসি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ালেখা করতেছেন। আমাদের স্টার্ট আপটা হচ্ছে একটা অ্যাগ্রিটেক স্টার্ট আপ, যেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের কৃষক আছে তারা হয়তো বা তাদের সয়েল টেস্ট করার জন্য অত এক্সপেন্সিভ সেন্সর ইউজ করতে পারে না তাদের মাটিতে। তো এটার সলিউশন আনার জন্য আমরা হচ্ছে হাইপার স্পেকট্রাল ইমেজিং এর মাধ্যমে এমন একটা মেশিন লার্নিং মডেল তৈরি করেছি, যেটা সাহায্যে স্যাটেলাইট থেকে একজন কৃষক তার জমির সব তথ্য পেয়ে যেতে পারবে খুবই সহজে এবং খুবই কম খরচে। কংগ্রাচুলেশন। এখন সেই তিনজন সেকেন্ড রানার্স আপ, ফার্স্ট রানার্স আপ এবং চ্যাম্পিয়ন, এদের নাম আমরা শুনবো আমাদের চিফ গেস্টের কাছ থেকে। আচ্ছা, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি সেকেন্ড রানার আপের নাম ঘোষণা করছি, যারা কিনা 2 লক্ষ টাকা অনুদান পাবে। স্টার্ট আপের নাম হচ্ছে কিশোরী। আছে সবাই একটু অভিনন্দন জানাও। আমি তো দেখছি কিশোরও আছে, কিশোরীও আছে। আমার মনে হয় যে নিশ্চয়ই কিশোরীদের জন্য কোনো একটা প্ল্যাটফর্ম হয়তো ওরা করেছে। তো অনেক অনেক অভিনন্দন টিম কিশোরীর জন্য। তো আমরা জানতে চাই যে তাদের কি ধারণা ছিল, কি উদ্দেশ্য ছিল এবং প্ল্যাটফর্মটা কি নিয়ে। আচ্ছা, তো প্রথমত আমি শাহরিয়ার প্রান্ত, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 2013 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী। তো আমার ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা গবেষণা ইনস্টিটিউট। তো যখন আমরা পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি বেশ কতগুলো কাজে যুক্ত ছিলাম। তো আগামী এডুকেশন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান পড়াতাম। তো আগামীর মাধ্যমে আমরা একটা লেসন প্ল্যান তৈরি করেছিলাম মেনস্ট্রুয়াল হাইজিনের উপর, এবং সেটা আমরা সিলেটের বিভিন্ন সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। সেখানকার টিচাররা যেটা বলেছিল, যেটা যে আমরা স্টুডেন্টদেরকে জানাতে চাই, বাট আমাদের কাছে কোনো রিসোর্স নেই। তখন আমাদের কাছে মনে হলো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার একটা ভালো সলিউশন হতে পারে একটা কমিক্স বেসড সলিউশন। তো আমরা মূলত আমাদের ইনিশিয়েটিভটা থেকে একটা কমিক্সের মাধ্যমে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আমরা কাজ শুরু করেছি 4 বছর হলো, বাট কমিক্সটা আমরা পাবলিশ করতে পারিনি ফান্ডিংয়ের শর্টেজের জন্য। তো এবার আমি আশা করছি ইনশাল্লাহ আমাদের কমিক্সটা আমাদের হয়ে যাবে। আর একই সাথে আমি আশা করবো ইনশাল্লাহ পরখ ভাইয়ের সাথে আমাদের নেক্সট দেখাটা বঙ্গবন্ধু ইউনিভার্সিটি গ্র্যান্টে হোক। ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ। তো আমরা তো দেখতে পেলাম আত্মবিশ্বাসী একটা প্রতিজ্ঞা। তো অনেক অনেক শুভকামনা রইল। আসলে এই যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সমস্যা সমাধানকারী যে মানসিকতা, এটাই কিন্তু আসলে স্মার্ট সিটিজেনের অন্যতম বৈশিষ্ট্য। তো বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট সম্পর্কে তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলি, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে কিন্তু প্রথম পুরস্কার 1 কোটি টাকা। সেটা কিন্তু পাওয়ার জন্য আমাদের উদ্ভাবকরা তারা দিনরাত পরিশ্রম করছে, তাদের জন্য শুভকামনা রইল। এবারে হ্যাঁ, আসলে এটাই উদ্দেশ্য ছিল যে এই যে স্বপ্নগুলো পূরণের জন্য সামান্য কিছু আর্থিক সহায়তা দরকার হয়, সেটাই যাতে আমরা দিতে পারি। তো আমি এবারে ঘোষণা করছি ফার্স্ট রানার আপ, হ্যাঁ, স্টার্ট আপের নাম, যারা আর কি 3 লাখ টাকা অনুদান পাবে। এটা উচ্চারণ করাটা একটু কঠিন, আমি ইংলিশে খুব কাঁচা। আচ্ছা, আমার যদি উচ্চারণে কোনো ভুল হয় আমি আগেই ক্ষমা প্রার্থী। তোমরা তাই বলে আমার ওই ভিডিও নিয়ে ট্রল করো না। আবার ইংলিশ স্পিকিং কোর্সে পার্ট হিসেবে এটা দিয়ে দিও না। স্পার্ক ব্রেইল সলিউশন, কংগ্রাচুলেশন। স্পার্ক ব্রেইল সলিউশন আমার মনে হয় কি দৃষ্টি প্রতিবন্ধী কারোর জন্য কিনা, যদিও আমার টেকনোলজি ব্যাকগ্রাউন্ড নাই, বাট অনুমান করছি, দেখি তাদের সলিউশনটা কি ছিল। উচ্চারণ কি ঠিক ছিল?
ঠিক ছিল সেটা শিওর? আমার নাম ফাল্গুন সেন অপু। আমরা ডিজিটালাইজ ব্লাইন্ড এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করছি। তো আমরা যারা নর্মাল স্টুডেন্টরা আছি তারা স্মার্টলি এডুকেশন গ্রহণ করছি বর্তমানে। তো আমাদের সাথে আমরাও চাচ্ছি যে যারা ব্লাইন্ড স্টুডেন্ট রয়েছে তারাও যাতে স্মার্টলি শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমরা আসলে দুটি ডিভাইস ইতিমধ্যে ডেভেলপ করেছি। একটি লার্নিং টুলস যেটি হচ্ছে ডুয়েল সেল ব্রেল ডিসপ্লে, এবং আরেকটি হচ্ছে আরেকটু অ্যাডভান্স ফিচার যুক্ত, এটি হচ্ছে 20 সেল ব্রেল ডিসপ্লে, যেটির মাধ্যমে হচ্ছে ইবুক পড়তে পারবে। এটিকে ল্যাপটপের সাথে অ্যাটাচ করে স্ক্রিন রিড করতে পারবে। এটিতে টাইপ করলে এটি পিসিতে টাইপ হবে এবং ওখানে হচ্ছে ফাইলগুলো সেভ করে রাখতে পারবে, এবং এটির মাধ্যমে হচ্ছে পিডিএফ রিড করতে পারবে, এবং ব্রেল ফরম্যাটে যদি কোনো ফাইল থাকে ওইগুলো রিড করে আসলে স্মার্টলি এডুকেশনটা গ্রহণ করতে পারবে। এবং ডুয়াল সেল ব্রেল ডিসপ্লে যে ফিচারটি রয়েছে এটি হচ্ছে কানেক্টেড ক্লাসরুম ফিচার। আমাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে সমাজ কল্যাণ অধিদপ্তরের সহযোগিতায় চলতেছে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুল। ওখানে আসলে একসাথে শিক্ষাদান করা হয় যারা ব্লাইন্ড এবং নর্মাল পিপল। তো এখানে যদি আমি 30 জন স্টুডেন্টের হাতে একটা করে ডিভাইস দিতে পারি এবং একজন টিচার যদি সব স্টুডেন্টকে কানেক্ট করে ওই ডিভাইসের মাধ্যমে শিক্ষাদান করতে পারে, এটা কিন্তু অনেক এফিসিয়েন্ট ওয়েতে শিক্ষাদান করা যাবে, যেটির মাধ্যমে হচ্ছে তারা কোয়ালিটি এডুকেশনটা আসলে পেয়ে থাকবে আর কি। চমৎকার। এবারে সেই মহেন্দ্রক্ষণ খেলা হবে। এবং যারা এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে এবারে তাদের নাম ঘোষণা করছি, স্টার্ট আপের নাম। তার আগে বলছি তারা 5 লাখ টাকা পাবে অনুদান। স্টার্ট আপের নাম হচ্ছে খেলবো। দেখি আমাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়রা কি বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমার সাথে আছেন আমাদের কো ফাউন্ডার সাইফুল আলম অভি। তো আগের সময়ে যতগুলো খেলার মাঠ ছিল এখন হয়তো সেই সব জায়গায় খেলার মাঠগুলো আর পাওয়া যায় না। আমরা দেখি শপিং মল অথবা অন্যান্য বড় বড় দালান। বাট আমরা মনে করি ওই জায়গাগুলোতে অন্য দালান করার হক নেই, হক আছে আমাদের মতো ইউথদের। তো আমি কাইন্ড ইমোশনাল স্যার যে আমাদের খেলাধুলার মাঠ, আমার একটা পছন্দের খেলার মাঠ ছিল, বাট ওই জায়গায় বড় শপিং মল হয়ে গেছে। তো আমরা ওই সমস্যাটাকে সলিউশন করতে ক্রিয়েট করেছি প্ল্যাটফর্ম লাইক খেলবো। তো খেলবো প্ল্যাটফর্ম ডেডিকেটেডলি সকল ইউথদের জন্য করা হয়েছে, যেখানে আমাদের ইউথরা সর্বাক্ষণিক খেলাধুলার চান্স পাবে। শুধু চান্স না, খেলাধুলার প্রশিক্ষণ নিতে পারবে, এবং আমার পছন্দের গেমসের মতো অন্য কোন কোন গ্রুপ আছে তাদের সাথে আমরা ম্যাচ মেকিং করতে পারবো। সো দিস ইজ ফর খেলবো অ্যান্ড দিস ইজ ফর ফিউচার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। এবং আগামী বছরও খেলা হবে। আচ্ছা, বিকেএমইউ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র কথা বলতে। না, আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বলছিলাম, একটু আগে আমার সাথে সিদ্ধার্থ ভাই কথা হলো যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, যে আমরা আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর দ্য লার্জেস্ট ফরেন কনসার্ন অ্যান্ড ফর্মাল সেক্টরে হাইয়েস্ট এমপ্লয়মেন্ট জেনারেট করে। তো আমি চাচ্ছিলাম যে ইটস পসিবল, সিদ্ধার্থ ভাই অবশ্য রাজি হয়েছেন, যে আগামীবার এই যখন আমরা এই টেক কার্নিভাল করবো ইনোভেশন নিয়ে দেওয়ার সময়, তখন স্পেসিফিকলি গার্মেন্টসের উপরে যদি 3টা আমরা প্রাইজ দিই, যে 3 লাখ 2 লাখ 1 লাখের আমরা স্পন্সর করবো। অ্যান্ড তারপর তারা ফার্স্ট প্রাইজ পেলে পেলো, বাট শুধুমাত্র গার্মেন্টস অটোমেশনের জন্য যেন তারা আলাদা ডিপার্টমেন্ট থাকবে। আমার মনে হয় এটা খুবই ভালো প্রস্তাব। আমার মনে হয় এটা গ্রহণ করা যেতে পারে।
এবং প্রিন্সিপাল এবং আমাদের শিক্ষকরা খুশি হবেন, কারণ আগামী দিনে কিন্তু এখন ন্যানো টেকনোলজি এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আপনার ফ্যাব্রিক্সটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চিপ দিয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ, রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে। কিন্তু আমি বলছি যে রোবোটিক্স যেভাবে রিপ্লেস করবে আমাদের কৃষি শ্রমিক বা পোশাক শ্রমিকদেরকে, একইভাবে কিন্তু ফ্যাব্রিক্সটাও ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি হবে। তো এখনই সময় আমাদের এই জায়গাগুলোতে উৎসাহিত করার। তো অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন আপনাকে। এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি